দিদার। ও বন্ধু, নবীর কলিজার টুকরা কন্যা উম্মে সালমাকে বিবাহ করলেন হযরত উসমান জিন্নুরাইন, উম্মে কুলসুমকে বিবাহ করলেন হযরত উসমান জিন্নুরাইন। কারণ উম্মে সালমার ইন্তেকালের পরে আমার নবী বলে, উসমান, আমি নবী তুমি উসমানকে বড় ভালোবাসি, এই জন্য আমার দুইটা কন্যা তোমার কাছে বিবাহ দিলাম। নবীর ছোট মেয়ে হযরতে মা ফাতেমা এখনো বাকি আছে। আমার নবীজি ওই ফাতেমাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। কত মক্কার বড় বড় ধন্যাঢ্য ব্যক্তিরা মা ফাতেমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয়, কিন্তু আমার নবী বিবাহ দেয় না। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কই, রে মদিনার সাহাবায়ে কেরাম, আমি আমার ফাতেমাকে বিবাহ দিব পরীক্ষার মাধ্যমে, এমনি কোন ফাতেমারে বিবাহ দেওয়া যাবে না। এবার আমার নবীর দরবারে এমন একদিন দিন ছিল, বৃহস্পতিবার দিবাগত আসরের নামাজের পরে আমার নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আগামী কালকে ফজরের নামাজের পরে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দেওয়া হবে, এটার জন্য পরীক্ষা নেওয়া হবে, যে উপযুক্ত প্রমাণ হবে তার কাছে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দেওয়া হবে। এবার আমার নবীর দরবারে ফজরের নামাজের সময় অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেছে। নবী আমার ফজরের নামাজের পরে ঘোষণা দিয়েছেন, হে সাহাবায়ে কেরাম শোনো, আমার ফাতেমাকে যে বিবাহ করতে চাই, এই মজলিসে যারা আছে, যেই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর কোরআনকে এক খতম কোরআন তেলাওয়াত করে শেষ করতে পারবে, আমি আল্লাহ পাকের নবীর কন্যা হযরতে ফাতেমাকে তার কাছে বিবাহ দেওয়া হবে। আস্তে সুবহানাল্লাহ কইলেন, আর জোরে বললেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, এবার আমার নবীজির দরবারে কত সাহাবায়ে কেরাম। হযরত আলী ওই দিন এশারের নামাজে মসজিদে নববীতে উপস্থিত ছিলেন না। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে ফজরের সময় এত মানুষ দেখে হযরত আলী ডাক দিয়ে কই, নবীজি, যুদ্ধের ময়দান থেকে আগমন করলাম আপনার দরবারে, এটা কিসের মানুষ, এত মানুষ কেন আপনার দরবারে? আমার নবী ডাক দিয়ে কই, হযরতে ফাতেমাকে বিবাহ দেওয়া হবে, যেই ব্যক্তি সর্বপ্রথম এক খতম কোরআন তেলাওয়াত করতে পারবে তার কাছে ফাতেমাতু জোহরাকে বিবাহ দেওয়া হবে। এবার আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবী এই কথা বলে মসজিদে নববীর মিম্বরের মধ্যে ওরে উস্তুনে হান্নানা নামক গাছের সাথে হেলান দিয়ে নবী আমার বসে রইলেন। এমন সময় আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর অনেক সাহাবায়ে কেরাম ওযু করতেছেন, অনেক সাহাবায়ে কেরাম কোরআন শরীফ খুলতেছেন, অনেক সাহাবায়ে কেরাম হাতের কাছে আইনা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছেন। এমন টাইমে হযরত আলী হাতটা তুলে কই, ইয়া রাসূলুল্লাহ, কোরআন খতম হয়ে গেছে। আর জোরে বললেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আমার নবী ডাক দিয়ে কয়, আলী এটা কেমন কথা বলো, কোরআন খতম হয়ে গেছে? হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমার কোরআন খতম হয়ে গেছে। সবাই সাহাবায়ে কেরাম কয়, কি রে আলী, তুমি এমন কথা কেন বলো? তোমার কথাটা আমার কাছে কেমন মনে হয়, তুমি কেমনে এত সকাল কোরআন খতম করলা? হযরত আলীকে আমার নবী বলে, সাহাবায়ে কেরাম শান্ত হও। হযরত আলী কি বলে তোমরা শোনো, কারণ আমি নবী জানি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী এলেমের শহর, হযরত আলী হইল সেই শহরের দরজা। আমার আলী কি বলে একটু মনোযোগ দিয়া শোনো। হযরত আলী কই, নবী গো, একদিন মসজিদে নববীতে আপনি নবী বলেছিলেন, কেউ যদি মাত্র 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে তার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। নবী গো, আমি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছি, আপনি নবীর জবানের কথা কোনোদিনই মিথ্যা হইতে পারে না। আপনি নবী বলেছেন, আপনি বলেন আমার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হইছে নি? আমার নবী কয়, হযরত আলী মাওলাতিল হিকমার খাতিরে হিকমত দিয়া তুমি আমি নবীর পরীক্ষায় পাশ কইরা গেছো। খোদার কসম রে, তুমি আলীকে মরণের আগ পর্যন্ত যারা অনুসরণ করবে, আমি দয়াল নবী বললাম, ওই অনুসরণের মাধ্যমে দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মদী নাজাত পাইয়া যাইব। কোন সুবহানাল্লাহ। আর আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বেলায়েতের অনুশোচনা করেছেন ওই মাওলা আলীর মাধ্যমে। সুবহানাল্লাহ কইতেন না? কার মাধ্যমে? কার মাধ্যমে? ওই মাওলা আলীর মাধ্যমে বেলায়েতের অনুশোচনা করেছেন। নচেত বেলায়েত পাইতে বড় কষ্ট হইয়া যাইতো। বেলায়েত তো পাইছি হযরতে মাওলা আলীর মাধ্যমে। হযরত আলীর মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে মা ফাতেমাকে বিবাহ দিলেন। কিন্তু হযরত উসমান নবীর কয় মাইয়া বিয়া করছে?
কথা কয় না, কয় মাইয়া? 2 মাইয়া বিয়া করার পরেও হযরতে উম্মে কুলসুম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় স্ত্রী মারা গেছে। মা ফাতেমার বিবাহের মাত্র 2 দিন পরে হযরত উসমান আমার নবীর দরবারে কান্না মুখরিত নবীজি একটা না 2টা মাইয়া বিয়া দিছেন। আমার কাছে তারা হায়াতে জিন্দেগি পায় নাই। আমার নবীকে উসমান, আমার যদি আরেকটা মাইয়া থাকতো তুমি ওসমানের কাছে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। ওসমান রে, আমার যদি আরেকটা মাইয়া থাকতো তুমি ওসমানের কাছে বিবাহ দিতাম। ওসমান কয়, নবী, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমার কাছে বিবাহ দেন নাই, অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। আমার নবীকে উসমান, যাও, আমি নবী ঘোষণা করলাম তুমি জিন্নুরাইন, মানে 2টা নূরের মালিক। ও বন্ধুরে, আমাদের সমাজে যারা বলে আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবী নূরের নবী না, এটা বললে ইমাম থাকবে না। আমার নবী নূরের নবী না যদি তারা বলে, তারারে বলবা আমার নবী দে উসমান যে নূর আইনে 2 নূরের মালিক বলছে, নবীর মাইয়া যদি নূর হয় তাহলে নবী মারি বেড়া। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমি জোরে কই না আপনারা? হ্যাঁ হুজুর, আমার ভিতরে গলদ আছে। এই নূর লইয়া কত ফারাফারি। কেউ কয় হুজুর জাতি নূর, কেউ কয় খালকি নূর। ফিডাফিডি হুজুর এটা লইয়া, ফিডাফিডি না। আল্লাহ নবীরে কোন নূর দিয়ে বানাইছে জানে কে? জানে কে? আল্লাহ নবীর আল্লাহ কোন নূর দিয়ে বানাইছে জানে কে? জাতি নূর না খালকি নূর? এটা লইয়া তুই ফালাকি করস কা? এটা দিয়েও তার ভিতরে একটা শয়তানি আছে। কারণ জাতি নূর না কইয়া খালকি নূর, সৃষ্টিগত নূর যদি কয়, নবীর আমরার মতো মানুষ কইতে পারবো। কথা বুঝতে পারছেন তো? কারণ আল্লাহ মানুষ বানাইছে 4টা জিনিস দিয়া। কয়টা জিনিস দিয়া? 4টা। আগুন, মাটি, পানি, বাতাস। ওই আগুনটারে এরা নূর কয়। পাগল, আগুনটা নূর না, আগুনটা নার। আগুন কি? তো নবীজিরে যদি খালকি নূর কইয়া নবীরে আমরার মতো মানুষ কইতা, সাফার দাঁত চালাই দিব, কবরে গেলে দাঁত চলেব। কথা কয় না কেন? নবী কি আমাদের মতো? নবী কি সাধারণ নূর? জাতে পাকে নূর। এটা কেমন জাত? বলে হুজুর আল্লাহর তো কোনো জাত নাই, তাহলে নবীর নূর এটা জাতি নূর হয় কিভাবে? আল্লাহর যেমন জাত নাই, নবীর এই নূরটারও কোনো জাত নাই। কথা বলে না কেন? ফেরেশতা তো নূরের তৈরি, এই জন্য কি ফেরেশতার নূর আর নবীর নূর কি এক? কথা বলে, ফেরেশতার নূর আর নবীর নূর এক না। এটা নবীর নূরটা এমন নূর, আমার নবীজি বলেছেন এই নূরটা আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটা জাত থেকে তৈরি, এটা আল্লাহর জাত নয়, এটা নবীজির নূরের জাত। মারহাবা পড়েন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও। আর যারা আমার নবীকে এই জাতি নূর আর খালকি নূর লিয়ে ফিডাফিডি লাগাইয়া সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, এদের হেদায়েত নসিব করুন। আর জোরে কইতেন না আমি? এই নূরটা যদি অন্তরে ঠিক থাকে, মোহাব্বতটা যদি ঠিক থাকে, কবরে যাইবেন। প্রশ্ন কয়টাও? জোরে কইেন কয়টা? 1 নাম্বার, মান রব্বুকা। আচ্ছা, মান রব্বি ওমান দীনুকা, দীনিয়াল ইসলাম। এই 2টা প্রশ্নের জবাব না দিতে পারলে আল্লাহর বান্দারে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর বান্দারে আল্লাহ। তবে 3 নাম্বার একটা প্রশ্ন খুব কঠিন। আপনারা দেখবেন সমাজে প্রশ্ন করে, এই তোমরা সুন্নিরা নবী নূর মাটি এটা লই এত ফারাবারি করো কা? কবরে কি নবী নূর না মাটি এটা তোমার জিগাইবো? কবরে জিগাইবো ওমান নবিউকা, তোমার নবীকে। কবরে ওমান নবিউকা কইতো না, কবরে কইব নবীজিকে আমাদের সামনে দাঁড় করানো হবে, প্রশ্ন করা হবে ওমান হাজার রজুল, ওমান এই ব্যক্তিকে চিনো কিনা? আচ্ছা বলেন, আপনি নবীকে মাটির মানুষ বললেন, কবরে গেলে আপনি কি নূরের নবী চিনবেন? মাটির নবী কইয়া কবরে গেলে নূরের নবী চিনবেন? এজন্য আশিক বলে, নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, আগুনিমা নের বাজারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। গভীর মনোযোগ দিবেন। নবী আমার ওসমান জিন নূরাইনে ডাক দিয়া কই, ওসমান আমার যদি আরেকটা মাইয়া থাকতো তোমার কাছে বিয়া দিতাম। ওসমান জিন নূরাইন কই, নবী আলহামদুলিল্লাহ নবী গো, কিন্তু আমি দেখলাম আমার কাছে 2টা মাইয়া বিবাহ দেওয়ার পরে আপনার কলিজার টুকরা মাইয়া মা ফাতেমারে আপনি বেশি ভালোবাসছেন। আপনি ওই 2টা মাইয়ারে যত ভালোবাসছেন ফাতেমারে একটু বেশি ভালোবাসছেন।
নবী আপনাকে না আমার আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠাইছে। নবী আপনি কি লেগা ফাতেমারে বেশি ভালোবাসা দেখাইছেন? নবী কয় ওসমান এটা কেমন কথা? ওসমান জিন নুরাইন আমি আমার 3 মাইয়ারে 3 ভাবে যত বেশি প্রয়োজন ঠিক তত ভালোবাসছি। হযরত আপনার কষ্ট হইতাছে নি? কোনো কষ্ট হইতাছে? আবার কিন্তু রেডি আমি যত তাড়াতাড়ি শেষ করবো। কতক্ষণে? আল্লাহ গো 1.5 ঘন্টা হইছে কি? আমরা কি আমার সময় কমান কি লেগে 1.5 ঘন্টা হইছে? চলো আল্লাহ আমরা বোঝার তৌফিক দাও। আমিন করুন। অসুবিধা হইতো না তো একটু ওয়াজ করলে? একটু আমি শুধু মা ফাতেমা থেকে ফাতফাঙ্গাতন যাওয়া পর্যন্ত বোঝাই দিব। বসবেন তো? অসুবিধা হইতো না তো? আমি বক্তা স্যাংরা বক্তা, দাড়ি টাড়ি উঠছে না এটা দেখলে বোঝেন। তবে দোয়া করেন, আপনার দোয়ার বরকতে আমার কুমিল্লাতে এখনো 6-6টা মাদ্রাসা। আমি ছোট মানুষ, আমার এক মাদ্রাসা আজকে এখনো মাহফিল চলে। এগুলো আপনাদের দোয়ার বরকত। মহিলা মাদ্রাসা আছে 2টা, তার মধ্যে আবার পুরুষ আছে 4টা। এটা আপনাদের দোয়া। আমি যেখানে বাড়ি করছি আমার বাড়ির নিচতলাতে আমি থাকি, 2তলা মাদ্রাসা করে রাখছি। এটা 7 নাম্বার যদি চালু করতাম বাড়ি। দোয়া করতেন না আপনারা? খুব কষ্ট হয়, কথা বলতে খুব কষ্ট হয়, কিন্তু মাহফিলে আসার পরেও মাহফিল কমিটির কমিটমেন্ট লস দেখলে আর ভালো লাগে না। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি আরাম সানাই একটা মগ নাই পানি খাওয়া জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের আল্লাহুম্মা মাদনাবি তোমরা নিগো যাইবা আমার দয়াল নবীর দরবারে, তোমরা নিগো যাইবা আমার দয়াল নবীর দরবারে। হায়রে নবী বিনে বান্ধব নাই রে, রোজে হাশরের ময়দানে আল্লাহ। মাদনা বিয়ানা বাজান রে আমার, ও নবীর উম্মতের দল, ও আশিকে রাসূল ভাই বাবারা, এবার আমার নবী হযরত ওসমান রে বলে, ওসমান এটা কেমন কথা? আমি উম্মে সালমারে যেমন ভালোবাসি, উম্মে কুলসুম রে তেমন ভালোবাসি, উম্মে ফাতেমারে এমন ভালোবাসি, কিন্তু ওসমান রে তারা যখন ইন্তেকাল করছে, মানে আমার উম্মে সালমা উম্মে কুলসুম 2 মেয়া মরার পরে আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী দুজনের ভালোবাসা ফাতেমারে দিতাছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো হযরত ফাতেমারে কেন এত ভালোবাসা দিছেন? আমার নবী কই, ওসমান আমার আল্লাহ পাক যেই ফাতেমারে মা ডাকছে, আমার আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, কিন্তু আল্লাহ কোরআনুল কারিমে ওই মা ফাতেমারে মা বলে সম্বোধন করছে, উম্মুল ফাতেমা। বাজান রে, ও নবীর উম্মতের দল, আমার নবী ওসমান বিন নুরাইন রে ডাক দিয়া কইরে, ওসমান আমি কেন ফাতেমারে ভালোবাসি জানো? আমার আল্লাহ পাক আমি নবীকে বলে দিয়েছেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হবে জান্নাতের মহিলাদের সরদারিনী। হ্যাঁ আমার শরীফপুরের আম্মুজিরা, রাত্র গভীর হয়ে গেছে,
কাছে মাহফিলে বইসা রইছ, তুমি জানো না তোমার আল্লাহ কত বড় নিয়ামত দিব। আল্লাহ তোমারে মা ফাতেমার লগে জান্নাতের মধ্যে দিব। এবার সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, মহিলারা না মা ফাতেমার লগে জান্নাতে যাইব, আমরা পুরুষ উম্মত কেমনে জান্নাতে যাবো? আমার নবী কয় আমার বুড়া বুড়া যত উম্মত আছে আমার উম্মত গুলা হযরতে মৌলা আলীর সঙ্গে জান্নাতে যাবে। তবে শুনো, জান্নাতে যাবে যদি মৌলা আলীরে ভালোবাসতে পারে, মৌলা আলীর মুহাব্বত অন্তরে থাকে। মৌলা আলী গো, আপনারে তো আমরা ভালোবাসি। বলে কেমনে ভালোবাসো? বলে আমার যিনি পীর, আমার যিনি পীর, ওই পীরের ওসিয়তরা, ওই পীরের কামিলিয়তরা, ওই পীরের কামালিয়তরা মৌলা আলী পর্যন্ত পৌঁছে গেছে। কারণ আমরা সবাই বেলায়েতের বাদশা হিসেবে মৌলা আলীরে জানি, এই জন্য আমরা মৌলা আলীরে ভালোবাসি। নবী কয় বুড়া বুড়া উম্মত গুলা মৌলা আলীর লগে জান্নাতে যাইব। এবার যুবক উম্মত হযরতে আলী আনসারী এবং হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাথাটা তুইলা চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্না করতেছে, ডাক দিয়া কই নবী গো, বুড়া উম্মত হযরত আলীর লগে জান্নাতে যাইব, মহিলারা মা ফাতেমার লগে জান্নাতে যাইব। নবী গো, আমরা যুবক মানুষ, আমরা কার লগে জান্নাতে যাবো? আমার নবী কয় রে সাহাবী আলী আনসারী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, তোমরা কার সঙ্গে জান্নাতে যাবা জানো? জানো জানো। নবী গো কার সঙ্গে? আমার নবী কয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হযরত ইমাম হাসান হুসাইনের লগে জান্নাতে যাইব। বাজানো আমার নবী কয় ও উসমান, আমি জানি আমার নবীজি হাসান হুসাইনের মাধ্যমে আমার আল্লাহ পাক আমার উম্মতকে জান্নাতে দিয়া দিব। এই ফাতেমার গর্ভে দুইটা সন্তান আসবে, যে সন্তানের নাম আল্লাহ রেখেছেন হাসান আর হুসাইন। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসান হুসাইনের ভালোবাসা দুনিয়াতে প্রকাশ করতে চাই নবীর মাধ্যমে। আমার নবী কয় এই হাসান হুসাইন মা ফাতেমা, আমি নবীজি হযরত মাওলা আলী, এদেরকে যারা ভালোবাসবে, পাক পাঞ্জাতনকে মুহাব্বত করবে, তারা সবাই জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেছেন এরা সবাই জান্নাতি হবে। নবী গো এদেরকে কেন ভালোবাসবো আপনার কাছে জানতে চাই। বাজান রে, আমার নবীজি একদিন শীতের সকালবেলা মসজিদে নববী থেকে বাইর হইছে। কখন? শীতের সকাল, গরমকাল না, শীতের কথা হাদিস শরীফে সরাসরি উল্লেখ। নবীজি শীতের সকালবেলা নবীর বাড়ি থেকে বাইর হইছে। আসেন, অনেক মানুষ তো আমারে আবার আপনারা রিজবির মুরিদ মনে করেন না, আবার আমারে কালা টুপিওয়ালার পক্ষে কথা বলি এটা মনে করেন না। আমি যখন স্টেজে উঠছি ওই কোনার ভিতরে একটা দাঁড়িয়ে কয় চা উপরে নিচে সব কালা, উপরে নিচে সব বলে কালা। আমি চিন্তা করলাম তার ভিতরে কতটুকু গোমরা হাদিসের জ্ঞান যদি না থাকে, সে কালার বিরোধিতা এমনি কারণে করে। আমার দয়াল নবীজি যখন শীতের সকালবেলা বাইর হইছে, আমার নবীর শরীর মুবারকে কালা রঙের একটা পশমি চাদর ছিল। কি রঙের? তাহলে কালা ব্যবহার করন যাইবনি? ব্যবহার করা যাইব। নবী আমার কালা রঙের পশমি চাদর গায়ে দিয়া আমার নবীজি মা ফাতেমার গর্ভ মুবারকের সামনে আসছে। লক্ষ্য করে দেখে মা ফাতেমার গর্ভ মুবারকটা খোলা। কারণ রে বাবা, কোন বাবা যদি মাইয়ার বাড়ির সামনে দিয়া যায়, মনটা চাই মাইয়ার চেহারাটা চাওয়ার জন্য মায়ের দেখা যাইতে, তো এটা তো আমার নবীর মুহাব্বত থেকে তৈরি হয়েছে। নবী আমার ফাতেমার ঘরের কাছে দিয়া যখন যায়, আমার নবীজি মা ফাতেমা তোর হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করছে। যখন প্রবেশ করছে, আমার নবীজি মা ফাতেমাকে ডাক দিয়ে কয় ফাতেমা সুম্মা দেখালতু, তুমি ফাতেমা আমার চাদরের নিচে প্রবেশ করো। ও দেখালতু আলিয়ান, হযরত আলী তুমি এই চাদরের নিচে প্রবেশ করো। আমার নবী মাঝখানে, মা ফাতেমা হইল ডাইনে, হযরত ইমাম হাসান হইল বা হযরত মাওলা আলী হইল বামে। আমার নবীজি হযরত মাওলা আলী এবং মা ফাতেমারে মাঝখানে ঢুকাইয়া আমার দয়াল নবী অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে রাখলেন। এবার আমার নবী কয় ফাতেমা, আমার হযরত ইমাম হাসান আর হোসাইন কোথায়? এমন টাইমে ইমাম হাসান ডান দিক থেকে, মা হাসান হযরত ইমাম হোসেন বাম দিক থেকে আগমন করছে। নবী কয় সুম্মা দেখালতু হাসনাইনা, আমার নবী ইমাম হাসান আর হোসেন দুইজনকে চাদরের নিচে ঢুকাইছে। ঢুকাইয়া আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ এরা আমার আহলে বায়াত, এদেরকে আপনি কবুল করেন। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দেয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কয়
বন্ধু নবী গো, নিশ্চয়ই 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 যারা আপনার আহলে বায়াত তাদের মধ্য থেকে সব প্রকার অপবিত্রতা দূর করে আমি আল্লাহ তাদেরকে ইউতাহিরাকুম তাতহীরা, পবিত্রর চাইতে পবিত্র বানায়া দিলাম। বাজান রে, এই আহলে বায়াতরে পবিত্র বানাইয়া আমার নবী তাদেরকে চাদরে ঢুকাইয়া কয়, মনবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকতে ডুবি দিয়া দেখে না রে পাগলা মনোরায়, ও তুই ডুবি দিলি না পাকে দরিয়ায়। আমার মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভু খাইলি না এসকার দরিয়ায় রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। মনরে মক্কায় মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে চরে, আবার ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়। সে সিন্ধুকের কিরকি কাটা লাগাইয়াছে প্রেমের আটা, আমার গালের সাবিনে বোঝা বড় দাহাই রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, আরে ডুব দিলি না শুভু খাইলি না এসকের দরিয়ায় রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে ফতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডাইনে বাই, মারহাবা। মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে ফতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডাইনে বাই। আরে মা ফাতেমা শিকলে কইয়া সিন্ধুকটা রাখছে আটকাইয়া, মা ফাতেমা সিন্ধুকে কইয়া শিকল। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক সামনে নবীর রূহ মুবারক দাঁড়ায়া গেল আর ফাহামিদাল্লাহু, আল্লাহর প্রশংসা কইরা কয়, ও আল্লাহ কলু বালা, হা আপনি হলেন আমাদের প্রভু। যখন আমার নবীর রূহটা এই কথা বলল, আল্লাহ কয়, জিবরাইল দেখছনি আমার নবীর রূহ মুবারক যে তৈরি করা হইল, এখন বানাই নাই, এই সবগুলা রূহ তৈরি করার আগে আমি আল্লাহ আমার নবীর রূহ মুবারক বানাইছি। জিবরাইল সাক্ষী গয়া করে, জিবরাইল আমার নবী কামলিওয়ালারে আমি আল্লাহ দুনিয়াতে মানব প্রেরণ করার আগে আমার নবীরে আমি আল্লাহ পাক আমার কাছে নিয়ে রাখতে চাই। বলে কোন জায়গায় রাখবেন? কয় আমি আল্লাহর বাড়ি তো লামকানের মধ্যে, আর সমু আল্লাহর উপরে ওই জায়গার মধ্যে সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে। কি আছে? সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে। এইটা হলো মানুষের ভাগ্যের গাছ। ওই গাছের মধ্যে ছোট 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 পাতা আছে। ওই পাতাগুলোর মধ্যে আল্লাহ পাকের প্রত্যেকটা বান্দার এক একটা নাম আছে। যখন যেই পাতাটা চিরা পইরা যায়, ওই পাতার বান্দাটার রূহ আজরাইল কবজ করে নিয়ে যায়। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ সর্বপ্রথম আমার নবীকে সাজরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে বসাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই তাকাই আমার কাছে এত ভালো লাগে, আমি আল্লাহর কাছে এত মায়া লাগে। এবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবীরে কত সুন্দর রূপ প্রদান করলাম, আমার কাছে বড় ভালো লাগে। কিন্তু যখন জগতে আদম নবী পাঠাই, ঈসা নবী পাঠাই, মুসা নবী পাঠাই, জগতে অনেক নবী পাঠাই, ফাটানোর পরেও আমি দেখলাম কোন নবী আমি আল্লাহকে পরিপূর্ণ সন্তুষ্ট করতে পারে না। কারণ নবীর উম্মত হয় 100 জন, কোন নবীর উম্মত হয় 80 জন, কোন নবীর উম্মত হয় মাত্র 1 জন। আবার এমন নবী আছে যাদের একটাও কোনো উম্মত নাই। আমার আল্লাহ কয়, জগতের বান্দা আমি দেখলাম আস্তে আস্তে জাহিলিয়া যুগ শুরু হয়ে গেছে, জগতে মানুষ বাইরা গেছে। শোনো মুসলমান, কিয়ামত যখন হবে তার আগে জগতে মানুষের সংখ্যা বেড়ে যাবে। আস্তে আস্তে বাংলাদেশের মানুষও বেড়ে যাচ্ছে, অন্যান্য দেশের মানুষও বেড়ে যাচ্ছে। আল্লাহ তো বলেছেন জগতে মানুষ বেড়ে গেলে কিয়ামত হয়ে যাবে। আমার আল্লাহ শুধু এই কথা বলে নাই, মসনবী রুমির
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মসনদে আহমদের মধ্যে নবীর হাদিস বর্ণনা করে বলে দিচ্ছেন, এই জগতের বান্দা শুনে রাখো, জগতে এমন একটা হবে, এমন একটা অবস্থা হবে, আকসারুর রিজালি, জগতে আকসারুন নিসাই, আমার নবী বলতেছেন মহিলার সংখ্যা কিয়ামতের আগে বেড়ে যাবে, ওয়াক সূরা জাহালু, আমার নবী বলে মূর্খতা বেড়ে যাবে, ওয়াক সূরা জিনা, দিনা ব্যভিচার বেড়ে যাবে। কিয়ামতের আগে একটাই অবস্থা হবে জানো, মানুষের সংখ্যা যখন বেড়ে যাবে, ওই মানুষগুলা জিনা ব্যভিচারের মধ্যে খারাপ কাজে যখন যাইব, জাহিলিয়া যুগের অন্ধকারে পইরা যাইব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ফেরেশতা রে, আমি আল্লাহ পাক আমার মদিনার রহমাতাল লিল আলামিন নবীরে দুনিয়াতে প্রেরণ করব। নবী যখন দুনিয়াতে কদম মোবারক রাখলেন, দুনিয়ার সবকিছু আলোকিত হয়ে গেছে, সবকিছু বড় সৌন্দর্যমণ্ডিত হয়ে গেছে, এমন ভাবে আমার নবীর সিরাতুল মুস্তাকিম পথটা সৌন্দর্যমণ্ডিত। যাইতে 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 আমার নবীকে আমার আল্লাহ পাক কত আদেশ করলেন, নবী পালন করলেন, কিন্তু আমার আল্লাহ কয় জগতের বান্দার দলেরা, আমার উম্মতের আমার নবীর কর্ম তোমরা উম্মতের জন্য ধর্ম, যারা নবীকে মানলো, যারা নবীকে বিশ্বাস করলো, নবীর পথ অনুসরণ করলো, তারা সবাই ইমানদার হইল, নচেত ইমানদার হইতে পারবা না। এই জগতের বান্দার দলেরা, আমার নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বিবাহের যখন আদেশ দেয়, আমার নবীর বয়স মাত্র 23 বছর বয়স। কত বছর? কথা বলে না কত বছর? আমার নবীর বয়স মাত্র 23 বছর বয়স। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবীকে আল্লাহ ডাক দিয়া কয়, নবী আপনাকে আম্মাজান খাদিজাতুল কুবরা বিবাহের প্রস্তাব দিয়েছে। আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এলান করেছেন, আল্লাহ হ্যাঁ দিয়েছেন, তবে আমার কাছে কোনো মোহরানা নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই। আল্লাহ কয় দেখেন না, ব্যবস্থা করার মালিক তো আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মাজান খাদিজাতুল কুবরার কলবদারে পরিবর্তন কইরা আম্মাজান খাদিজাতুল কুবরার একজন দাসী, আম্মাজান খাদিজাতুল কুবরার একজন দাসী হযরতে আকলিমারে আদেশ করে, আকলিমারে যাও যাও যাও, নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আদেশ নাও, একটা প্রস্তাব নিয়ে যাও। আমার নবীকে আমার বড় পছন্দ, আমার নবীকে আমার বড় পছন্দ, আমি বিবাহ করতে চাই। আম্মাজান খাদিজাতুল কুবরার দাসী হযরতে আকলিমা দেয়া নবীর কাছে দেয়া ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব আসছে, আপনি নাকি খাদিজাতুল কুবরাকে বিবাহ করতে চান কিনা? আমার নবী বলে, বিবাহ করার জন্য তেমন পরিমাণ সম্পদ আমার কাছে নাই। আল্লাহর সাথে সাথে জিবরাইলের মাধ্যমে নবীকে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, আপনি নবীদের হযরতে খাদিজাতুল কুবরাকে বিবাহ করবেন। এটার জন্য আমি আল্লাহ হযরতে খাদিজাতুল কুবরাকে এমন ভাবে পরিবর্তন করে দিলাম। খাদিজাতুল কুবরা কয়, নবী গো, আপনি মোহরানার চিন্তা করেন, আমি আমার যত ধন সম্পদ আছে আপনি নবীর কাছে আমি হেবলা করে দিলাম, আপনি নবীকে আমি সদাকা করে দিলাম। আমার নবী বলে, যারা নবুয়ত পায় তারা কোনোদিন সদকা খাইতে পারে না। আমার নবী বলে, খাদিজা তুমি এটা কেমন কাজ করো? খাদিজা কয়, নবী গো, এই জমিগুলো আপনি নবীর হাদিয়া স্বরূপ প্রদান করলাম। খাদিজার যত সম্পদ আছে আমার নবীকে প্রদান করে, আবার আমার নবী খাদিজাতুল কুবরাকে বিবাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকটা একটা সন্তান দুনিয়াতে আগমন করাইছে, আরেকটা সন্তান আগমন করাইছে, আরেকটা সন্তান আগমন করাইছে, একটা দুইটা তিনটা কইরা আমার নবীর দুনিয়ার জমিনে 3টা কন্যা সন্তান আগমন করছে। কয়টা? কয়টা? আমরা তো অনেকে মাই হইলে হারে বিয়াটা দিমু কেমনে? একজনের নাম হযরতে উম্মে কুলসুম, নাম কি? আরেকজনের নাম হযরতে উম্মে সালমা, নাম কি? 3 নাম্বার মেয়েটার নাম হযরতে উম্মে মা ফাতেমা। এটার নাম সবাই বেশি বেশি শুনছে, ঠিক না?